কুয়াশা ভরা সকালের এরকম মনোরম দৃশ্য গ্রামে দেখতেই কিন্তু ভালো লাগে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? তো গতকাল রাতে সবজিগুলো নিয়ে আসছে আপনাদের ভাই, তো এগুলো হচ্ছে এই তো এখন হচ্ছে গুছিয়ে ডেকোরেশন করে একটু ভিডিও করে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে কিছু সবজি কেটে রেডি করে নিলাম রান্না করার জন্য। আজকে হচ্ছে মাছ দিয়ে রান্না করব, তাই মাছগুলো হচ্ছে কেটে বেছে রেডি করে দিল আমার মা। আর এদিক দিয়ে হচ্ছে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে এই তো আমি ভাজতে বসিয়ে দিলাম। আমি কিন্তু হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। পুকুরের টাটকা মাছ এভাবে হালকা ভেজে খেতেই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে তো সবজিগুলো রান্না আমার হয়ে গেছে। এখানে নিয়েছি ধুন্দল, পটল, আলু আর তার সঙ্গে হচ্ছে টমেটো। তো সবগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে রান্না করে ঝোলের পানি দিয়ে পরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম। এবার নামানোর আগ দিয়ে হচ্ছে একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। তো আজকে রান্নাটা একটু তাড়াহুড়া করেছি, তাই আমার কাছে কেন জানি খেতে ভালোই লাগলো না। আর এদিক দিয়ে হচ্ছে যে গতকালকে যে রুটিগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন বের করে এই তো একটা একটা করে ভাজতেছি। যে যখন উঠতেছে তাকেই হচ্ছে ভেজে এই তো গরম গরম দিচ্ছিলাম। আমরাও হচ্ছে চা বানিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। আর তার সঙ্গে হচ্ছে আমাদের পুকুরের তেলাপিয়া কয়েকটা মাছ ফ্রাই করলাম। তেলাপিয়া মাছ হচ্ছে ফ্রাইটা আমার ছোটো ননদের অনেক পছন্দের, তাই পুকুর থেকে হচ্ছে কয়েকটা মাছ উঠিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম যে একটু ফ্রাইটা করে দেয়। আর এদিক দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, দেশি মুরগি পেঁপে দিয়ে। তো দেশি মুরগি পেঁপে দিয়ে খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর আমার কাছে মনে হয় এটা রোগীর খাবার, পেঁপে দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করাটা, মানে পেঁপেটায় বলা চলে একেবারে হচ্ছে মানে রোগীর জন্য পারফেক্ট। যেহেতু ঝাল লবণ তেলটা কম করে দিয়ে এরকম একটু ঝোল ঝোল করে রান্না করে দিচ্ছি। আর এরপরে হচ্ছে বসিয়ে দেব আমি মুগের ডাল দিয়ে হচ্ছে আমি পেঁপে রান্না করব। একটা বড় পেঁপে, তাই হচ্ছে 2 ভাগ করে নিয়েছি, মানে অর্ধেকটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করলাম আর অর্ধেকটা হচ্ছে তো মুগের ডাল দিয়ে রান্না করব। আর আমার রান্নার তালিকায় এখন প্রতিদিনই হচ্ছে ডাল থাকতেছে, কারণ যেহেতু হচ্ছে আমাদের বাসায় এখন কেউ না কেউ প্রতিদিন মেহমান আসে। তো এই জন্য আমার ছোটো ননদ বলতেছে যে একটু বেশি বেশি করে রান্না করে রাখো, কারণ কখন কে আসবে বলা যায় না। তো যাই হোক, আজকে সেটাই হলো। হঠাৎ করে হচ্ছে আমার মামি শাশুড়িরা চলে আসছে আমাদেরকে না জানিয়ে। তো যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে রান্নাগুলো করেছিলাম সেটার মধ্যেই মাশাল্লাহ সবার হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা আমাকে রান্না করতে হয়েছে। আর আমার শরীরটাও বেশি একটা ভালো না, মনে হচ্ছে যে সর্দি সর্দি ভাব, আর গলাটাও কেমন জানি লাগতেছে, একটু ব্যথা ব্যথা। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবার একটু মেহমানদারি এবং যত্ন করতে পারি। আর আমার শাশুড়ি আম্মা আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, আরও একটু সবাই দোয়া করবেন, আর একটু যেন উনি হাঁটাচলা করতে পারে, এতটুকুই আপনাদের কাছে আমার দোয়া চাই। আর এতে বিকালের দিকে বাচ্চাদেরকে হচ্ছে এবং আমার শাশুড়ি আমাকে ফল ফ্রুট একটু কেটে দিলাম, ওরা সবাই মিলে খেলো। এরপরে হচ্ছে চা বানিয়ে দিলাম। আর রাতের জন্য হচ্ছে এই তো আমি কুমারী আলু দিয়ে হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিম একসঙ্গে করে হচ্ছে রান্না করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। নতুনরা ফলো দিয়ে পাশে থাকবেন।